ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি প্রাচীনতম জনপদ জামালপুর সবজি মশলা সহ কৃষি উৎপাদনে সমৃদ্ধ। এই জেলাতে ২৫ একর জায়গা জুড়ে মনোরম পরিবেশে গড়ে উঠেছে জামালপুর হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টারটি পূর্বে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সংযুক্ত ছিল, যা কিনা ১৯৬০ সালে উদ্যান উন্নয়ন বোর্ড এর অধীনস্থ হয়। সময়ের পরিক্রমায় সেন্টারটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর আওতায় অন্তর্ভুক্ত হয়। স্থানীয় জনগণের পুষ্টি সচেতনতা সহ দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফলের জনপ্রিয়তা বৃদ্ধিতে কাজ করছে জামালপুর হর্টিকালচার সেন্টার। আধুনিক কৃষির সম্প্রসারণ, মানসম্পন্ন উদ্যান ফসলের চারা, কলম, মশলা ও ঔষধি বৃক্ষের চারা ও কলম, ফসলের জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখছে জামালপুর হর্টিকালচার সেন্টার। সেন্টারটি পর্যাপ্ত চারা উৎপাদনের পাশাপাশি সরকারি মূল্যে চারা সরবরাহ করছে, যা কৃষিতে রাখছে যুগান্তকারী ভূমিকা। সরকার নির্ধারিত মূল্যে উন্নত মানের ফলের, সবজির, মশলার, ঔষধি বৃক্ষের চারা কলমগুলো উৎপাদন করি এবং বিক্রি করি এবং দেশি এবং বিদেশি ফলের জার্মপ্লাজম সংগ্রহ করি, সংরক্ষণ করি, কৃষকদের জন্য এটা অবারিত করি। এখানে তৈরি হচ্ছে উন্নত মানের ফল, ফুল, সবজি, মশলা ও ঔষধি বৃক্ষের চারা ও কলম। আছে মাতৃবাগান। আগে আমরা মাতৃবাগান স্থাপন করি, সেখানে ফল উৎপাদন হয়, আমরা দেখে তারপরে সেখান থেকে চারা কলম উৎপাদন করি। তার মানে এখানে যে চারা কলমটা হয় সেটা একবার অথেন্টিক। ১৪ একর জায়গা জুড়ে ড্রাগন, মাল্টা, আম ও অন্যান্য মিশ্র ফলের বাগান রয়েছে। বছরে প্রায় ২ লক্ষের কাছাকাছি চারা কলম করে স্থানীয় কৃষকের কাছে এর চারা সরবরাহ করা হয়। সাথে কৃষকদের দেয়া হয় প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ। সাথে থাকছে চারা কলম সহ বৃক্ষের প্রদর্শনী। আমি আম বাগানটা প্রায় ৪-৫ বছর যাবৎ আমি এই প্রজেক্টটা নিয়েছি। এটা জামালপুর হর্টিকালচার থেকে আমাকে সহযোগিতা করছে, ওনারাই দিয়েছে। চারা অ্যাকচুয়ালি বাইরেও পাওয়া যায়, বাইরের চারা আর হর্টিকালচারের চারা অনেক ডিফারেন্স। হর্টিকালচারের চারা খুবই ভালো, আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে আমি তো গাছ লাগাইছি, হর্টিকালচার থেকে আমারে অনেক সহযোগিতা করছে। ওনারা চারা দিয়েছে ফ্রিতে, সার দিয়েছে, কীটনাশক দিয়েছে, মাঝে মধ্যে ভিজিট করে যাই। আমি সব কিছুই ভালো পাইছি। এই জিনিসগুলো আমি বাহির থেকে পাবো না। আমরা চেষ্টা করি কৃষকদেরকে তাদেরকে আনন্দের সাথে চারা কলম বিতরণ করে তাদেরকে যাতে হর্টিকালচার সেন্টারের সৌন্দর্য উপভোগ করে, সেই সাথে তারা উন্নত মানের চারা কলম নিয়ে তারা জানে পুষ্টির যে চাহিদা সেটা পূরণ করতে পারে। আম, লিচু, পেয়ারা, মাল্টা, ড্রাগন, জামরুল, ডালিম, কুল সহ হরেক রকম ফলের চারা উৎপাদিত হচ্ছে এখানে। সাথে আছে আদা, মরিচ, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি ও চুই ঝালের মতো প্রয়োজনীয় মশলা। বিভিন্ন জায়গায় এরকম প্রদর্শনী দেখার পরে আমি হর্টিকালচারে যাই, স্যারদের সাথে কথা বলি। পরে ওনারা আমার ট্রেনিং দিল, পরামর্শ দিল, সহযোগিতা করলো। করার পরে আমি এই বস্তায় আদা চাষ শুরু করলাম আর কি। আমি পার বস্তাতে ১ থেকে ১.৫ কেজি আশা করতেছি আদা ফলনটা আসতে আমার সময় লাগবে প্রায় ১ বছরের মতো। এখানে যে বীজটা আমরা পাইছি, বাড়ি হাইব্রিড 2 দিছে আমাদের, এই বীজটা হর্টিকালচার ছাড়া অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারতাম না। এখন তো কৃষক প্রতারিত হয়, বীজ কিনতে যায়। আমি যাতে প্রতারিত না হই তেন আমি সেই জন্য আমি হর্টিকালচারের শরণাপন্ন হয়েছি আর কি। আমার এই দেহাদেহি প্রদর্শনের দেহাদেহি আমার বাড়ির আশপাশে অনেকেই কিন্তু করছে। এই সেন্টারটি 4টি প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের মধ্যে প্রথমে আছে বছরব্যাপী ফল উৎপাদন ও পুষ্টি উন্নয়ন প্রকল্প, তারপরে আছে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, মাশরুমের চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প, আর পার্টনার প্রোগ্রাম। এই প্রকল্পগুলোর মাধ্যমে আমরা কৃষকদেরকে ট্রেনিং, প্রশিক্ষণ দিয়ে থাকি, হাতে কলমে বিভিন্ন চারা কলম এবং মশলা চাষ সম্বন্ধে প্রদর্শনী দিয়ে থাকি, তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং সুন্দর ফল পাওয়ার জন্য। উন্নত মানের চারা কলম এবং বিভিন্ন সার সহ অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ তাদের দরকার সেগুলো আমরা সরবরাহ করে থাকি।
আমি জামালপুর গিয়েছিলাম, হর্টিকালচার সেন্টারে গিয়ে আমি ওই বস্তায় আদা চাষ করতে দেখি। সেটা দেখে অনুপ্রাণিত হয়ে উদ্যান কর্মকর্তা তার সাথে দেখা করি। তারা একটু তথ্য প্রযুক্তি দিয়ে, আদা দিয়ে, সার দিয়ে, কীটনাশক দিয়ে তথ্য দিয়েছে। তাতে করে আমি যেমন গত বছর আমি এখানে আদা করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। ফুলে ও ফলে সেজে থাকে এই হর্টিকালচার সেন্টার। দেশীয় ফলের পাশাপাশি থরে থরে ঝুলে থাকে বিভিন্ন বিদেশি ফল। এখানে আমার এই সেন্টারটিতে দেশি বিদেশি সব 15-16টা ভ্যারাইটির আমের মাতৃবাগান আছে এবং জামপ্লাজম আছে। এছাড়াও একটা সুন্দর ড্রাগন বাগান মাতৃবাগান আছে, ড্রাগনের মাতৃবাগান আছে। সেন্টারটি থেকে বছরে লাখ লাখ চারা সরবরাহ করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। শুধু চারা নয়, এখানে কৃষকদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে যাতে তারা আধুনিক পদ্ধতিতে নিরাপদ ফল উৎপাদন করতে পারেন। এখানে 4 বিঘা জায়গার ভিতরে পেঁপে লাগাইছি 1000 বস্তা, আর আদা লাগাইছি 15,000 বস্তা। গতবার সারের পরামর্শ নিয়েই 1000 বস্তা বাসায় লাগাইছি, পরে এবার বেশি লাগাইছি, 15,000 বস্তা লাগাইছি। হর্টিকালচার থেকে চারা জোগাড় করছি আমরা, 1 বছর যাবত এখানে করছি। পরিবেশ বান্ধব জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে, যা মাটির স্বাস্থ্য রক্ষা করছে এবং ফসলকে করছে নিরাপদ। আনারস ও মাশরুমে প্রশংসনীয় ভূমিকা রাখছে জামালপুর হর্টিকালচার সেন্টার। এখান থেকে ফলজ গাছ কিনছি, আম, লিচু। এখন এইগুলা আপনার ফলগুলা আমি ভালো পাইছি, যে কথাগুলা বলছে জাত, এই জাত মোতাবেকই আমি ফলগুলা পাইছি এবং কি গাছের ফলনও ভালো আসে। সেন্টারটিতে রয়েছে একটি নয়নাভিরাম পুকুর। সাজানো গোছানো এই উদ্যানটি দেখতে প্রতিনিয়ত এখানে আসেন বহু পর্যটক। হর্টিকালচার সেন্টার জামালপুর এখন আর শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি কৃষকের স্বপ্নের ঠিকানা, এটি সবুজ সম্ভাবনার নাম। উন্নত চারা, দক্ষ কৃষক, স্বাস্থ্যকর ফসল গড়ে তুলছে একটি টেকসই, উন্নত ও আত্মনির্ভর জামালপুর। সমৃদ্ধ করছে প্রাচ্যের দ্বিতীয় ড্যান্ডি খ্যাত জামালপুর জেলাসহ বাংলাদেশের কৃষি অর্থনীতিকে।